হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? অনেক দিন পর আপনাদের কাছে আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আমি অনেক দিন অসুস্থ ছিলাম। আসলে অসুস্থ বলতে তেমন অসুস্থ না, সামান্য ঠান্ডা লেগেছিল। কিন্তু এই ঠান্ডা যে এত বড় অসুস্থ ধারণ করবে আমি ভাবতেও পারিনি। পুরোই নিউমোনিয়া হয়ে গেছে। এই কোরবানিটা আমার অসুস্থ গেছে, যার জন্য আপনাদের সাথে কিছুই শেয়ার করতে পারি নাই। তো আজকে এখন আল্লাহর রহমতে একটু ভালো আছি, সেজন্য আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। এই তো মেয়েকে আজকে বিয়েতে পাঠালাম। তো অনেক গরম থাকার কারণে আমরা কেউ যাইনি, ওর আব্বু আর ও গেছিলো। মেয়েকে খুব সিম্পলভাবে একটা কমফোর্টেবল ড্রেস পরিয়ে দিয়েছি, কোনো জাঁকজমক ড্রেস পরাইনি। তো সে যাওয়ার আগে একটু দুষ্টুমি করছিলাম মা মেয়ে। তো আপনারা সবাই কেমন আছেন? আমি কথা বলতে বলতে রান্নাবান্না নিয়ে আসলাম। আজকে দুপুরে খুবই সিম্পল খাওয়া দাওয়া। গরম পড়তেছে, গরু মাংস এখন আর ভালোই লাগে না এই গরমে, যার জন্য এখন এই গরমে এই সাদামাটা সবজি দিয়ে ভাত খেতে অনেক বেশি ভালো লাগে। তো আজকে তেলাপিয়া মাছ রান্না করলাম। এখানে আগে কিছু লইট্টা মাছ ছিল, তো অনেক মজার ছিল। তো আজকে তেলাপিয়া মাছ রান্না করলাম, সাথে হচ্ছে পটল আর আলু দিয়ে একটা মিক্স সবজি রান্না করলাম। তো আমি আগে আমার মেয়েকে খাইয়ে দিচ্ছিলাম। ও গোসল করার পরে ওর অনেক বেশি ক্ষুধা লাগে, যার জন্য আসলে আমি এত অসুস্থ ছিলাম এই কোরবানে, মনে করছিলাম যে কোরবানি ঈদে আপনাদের সাথে আরও অনেক বেশি ব্লগ দিতে পারবো, সব কিছু শেয়ার করতে পারবো, কিন্তু কিছুই করতে পারিনি। আমি আসলে বেশিরভাগই বিছানায় ছিলাম। আল্লাহ আমার শাশুড়িটাকে অনেক হায়াত দেখ। আমার শাশুড়িটা আসলে না থাকলে আমার যে কী হতো যে বলাই যাচ্ছে না। তিনি অনেক কিছু করেছেন, যদিও উনি নিজেও তেমন না মোটামুটি। তারপরে আমার এই অসুস্থতা দেখে আমার শাশুড়ি একটু বসে থাকে নাই, বাসার সব কাজ করেছে। আমিও করেছি, যখন যেটা পারছি সেটা করেছি। আল্লাহর রহমতে এখন আমি সুস্থ আছি। দোয়া করবেন আমি যাতে ভালো থাকি এবং নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। কথা বলতে বলতে এই যে আমি প্রথমে আগে যে লইট্টা মাছটা ছিল সেটা দিয়ে ভাতটা খেয়ে নিলাম। আসলে লইট্টা মাছ আমার শাশুড়ির অনেক বেশি পছন্দ, তো ওনার জন্যে রান্না করা হয়েছিল। কালকে ওরা বিয়েতে গেছিলো আর আমরা বউ শাশুড়ি লইট্টা মাছ দিয়ে ভাত খেয়েছিলাম। খুবই মজার লইট্টা মাছ, আমার অনেক ফেভারিট, আমার শাশুড়িরও। আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদিও আমি নতুন, তেমন এখনও ভিডিও করতে এক্সপার্ট না, তবে আপনাদের সাহায্য পেলে অবশ্যই এক্সপার্ট হয়ে যাব, আরও ভালো ভালো ভিডিও আপলোড করতে পারবো। তো আমি ভিডিওতে আসলে খুব বেশি একটা সময় দিতে পারি না, যতটুকু পারি যতটুকু জানি। আমি তেমন একটা পারদর্শীও না, যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আসলে